তখন পায়ে ব্যথা নেই, তখন সময় মূল্য থাকে না। না, এখন একটু পাটা ভালো, সময়টা একটু পেলাম। এসব বাহানা কাকে দিচ্ছ ভাই? কাকে ঠকাচ্ছ? 84 গন্ধম চতুরের শিরোমণি ভগবান, তাকে ঠকাতে এলে এমন ঠকানো ঠকাবে, একেবারে উলঙ্গ করে দেবে, ল্যাংটো করিয়ে দেবে। পুতনা ছল করে এসেছিল, কাউকে ছেড়েছে? কাউকে ছাড়ে না। পুতনা ছল করে সুন্দরী রূপ ধারণ করে এসেছে। ভগবান বলছে, আরে দুধ পিলাতে এসেছে যখন সবকিছু নিয়ে নি। বলে কাছে গিয়ে যেই না ধরেছে, এখন সব টেনে নিচ্ছে। তখন পুতনা দুটো চরণ ধরে বলছে, ছাড় ছাড় ছাড়। আর ছাড়বো? আমাকে ঠকাতে এসেছিস, তোকে এমন ঠকানো ঠকাবো তুই জীবন ভর মনে রাখবি। তা যদি বাহানা দিতেই থাকি, ভগবানের ইচ্ছা না হলে কিছু হবে না, তাহলে আমার আপনার কেন কারোর জীবনে কোনোদিনই কিছু হবে না। তাই তো সত্যানন্দ পিতার চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা আমি গৃহত্যাগ করব। জ্ঞানদানন্দ চৌধুরী বলছে, সত্যানন্দ, ঘরে আমার কুলবধূ, তোমার স্ত্রী, তোমার অর্থের অর্ধাঙ্গিনী, 7 পাকের বন্ধনে ললাটে সিটিতে সিঁদুর দিয়ে ব্রাহ্মণের চরণ স্পর্শ করে, শালগ্রাম শিলা স্পর্শ করে তুমি তোমায় তার স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে এসেছো। তুমি কি জানো বাবা তুমি কি বলছো? আমি জানি বাবা, আমি বারবার বলেছিলাম, মা বাবা সংসার আমার ভালো লাগে না। আমাদের পূর্বপুরুষ, পুরুষা পুরুষ 14 পুরুষ ধরে নিত্য নৈবেদ্য দৈনিক 56 বার জগবন্ধু জগন্নাথকে সেবা দিচ্ছেন। সত্য করে বলো তো পিতা, আমরা কি পেয়েছি, কি পাবো, কিসের আশায় এত সেবা, এত পূজা? সেবার মতো যদি সেবা করা যায়, একটা একাদশী করার জন্য গিরিসিংহ চূড়াতে বসে দেবাদিদেব মহাদেব পঞ্চমুণ্ডী আসনে বসে পঞ্চমুখে হরিনাম করেছিল। আর আমরা মাসে 2টো করে একাদশী, 12 দুগুণে 24টা একাদশী করছি, ঠিক কিনা? কেউ কেউ লুচি করে খাচ্ছি, কেউ আর আটা রুটি করে খাচ্ছি। ও একাদশী নয়, লুচি দোষী, আটা দোষীতে ধরে ফেলেছে। উপবাস উপবাস, উপবাসের বিকল্প নাই। তবে যারা একান্ত থাকতে পারে না, একটু আলু পেঁপিয়া, একটু কুমড়ার তরকারি করে পেতে পারে, তবে পেট ভরে নয়, সামান্য অল্প খেয়ে, অল্প পেয়ে একাদশী করে। খুব ভালো করে লক্ষ্য করবেন, মন দিয়ে করবেন। কিসের জন্য এত সেবা? বাবা আমি গৃহত্যাগ করব। বলিতে না বলিতে পশ্চাতে এসে স্কন্দ পর্ষণ করেছে প্রভা ঠাকুরানী। স্বামী, বৌমা, হ্যাঁ পিতা, আমিও আপনার পুত্রের সঙ্গে গৃহত্যাগ করব। চেয়ে দেখুন ভক্তিমতী মায়েরা, স্ত্রী সবার ঘরে থাকে, সবার ঘরে স্ত্রী আছে, সবাই সংসার পেতেছেন। জগন্নাথ মিশ্রের মতো স্ত্রীকে পেয়েছিল, ভগবান রামচন্দ্রের মতো স্ত্রী সীতা ঠাকুরানীকে কে পেয়েছিল? সবার ঘরে তো মা আছে। এমন মাতা ঠাকুর ঠাকুরানী কজন পেয়েছিল? লক্ষ্য করুন, সবার ঘরে স্ত্রী আছে। করুণাময়ী চৌধুরী বলছে, বৌমা, হ্যাঁ মা, আমিও আপনার পুত্রের সঙ্গে, আমি আমার স্বামীর সঙ্গে আমি গৃহত্যাগ করব, পথে পথে ঘুরবো, হরিনাম করব। তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ মা, আমি আমার স্বামীর অর্ধের অর্ধাঙ্গিনী, আমি ওর সুখে সুখী, দুঃখে দুঃখী, সদা সর্বদা দিনে রাতে আমি আমার স্বামীর পাশে পাশে থেকে স্বামীর প্রত্যেকটা কর্মে আমি পূর্ণ সহযোগিতা করব, যাতে করে আমার স্বামী সাধন ভজন করে গোবিন্দ গোপীনাথের চরণ লাভ করতে পারে। চেয়ে দেখুন ভক্তিমতী মায়েরা, বৌমা, হ্যাঁ মা, আমিও। সেদিন পিতামাতার চরণে আছড়ে পড়েছেন। করুণাময়ী জ্ঞানদানন্দ চৌধুরী বলছে, সত্য সত্য কি তোমরা যাবে? হ্যাঁ মা, কিন্তু কোথায় থাকবে? কেন? আমাদের গৃহের বাইরে যে মন্দির, ওই মন্দির প্রাঙ্গণেই পড়ে থাকবে। মন্দির প্রাঙ্গণে কিন্তু নিত্য রাজসেবা। বাবা, গোবিন্দ গোপীনাথ যখন যখন যেটুকু দেবেন সেটুকু সেবা দেব। কি সেবা দেবেন? কেন বাবা? কেন পিতা? নগরে নগরে যাব, দুয়ারে দুয়ারে ভিগি
মাঙ্গিব নকুটি ন নকুটি যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী বিলাপ নগরে নগরে যাব পিতা দুয়ারে দুয়ারে ভিগ মাঙ্গিব নকুটি ন নকুটি যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিগে মাগিব সদাই নয়নে জলে বুক ভাষায় ভজিব কৃষ্ণ নাম সদাই নয়নে চলে বুকে ভাষায় বলিব কৃষ্ণ নাম আমরা দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমা কেঁদে বৌমা বেড়াবো দাঁড়ে দাঁড়ে আমরা দাঁড়ে দাঁড়ে হরি বল কেঁদে বেড়াবো দাঁড়ি দাঁড়ি কেঁদে বেড়াবো আমি নয়নে জলে পতির চরণ ধোয়াবো দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো আমরা নয়নে চলে বুকে ভাসাবো দাঁড়ি দাঁড়ি কেঁদে বেড়াবো হে গোবিন্দ তোমার আমরা নয়নে চলে বুকে ভাসাবো আহা গোবিন্দ তোমার হলাম বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিগে মাগি ও গো গোবিন্দ দয়া করো বলে আমি নয়নে চলে বুকে ভাসাবো বৌমা বন্ধ করো বন্ধ করো আমি তোমার শাশুড়ি মাতা ঠাকুরানী হয়ে তোমার কাছে হাত জোড় করে বলছি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বৌমা আমি সহ্য করতে পারছি না বন্ধ করো মা আপনি কি জানেন না সত্য যুগে সত্যনারায়ণ সঙ্গী ছিল লক্ষ্মী ঠাকুরানী লক্ষ্মী ঠাকুরানী ছিলেন বলে না তিনি সত্যনারায়ণ হয়েছিলেন ত্রেতা যুগে ধনুকবাণধারী রাম পিতৃসত্য করিতে পালন স্বেচ্ছায় 14 বৎসর বনবাস যাত্রা গ্রহণ করেছিল বৌমা হ্যাঁ পিতা খুব ভালো করে আপনি লক্ষ্য করুন সেদিন যদি না অর্ধের অর্ধাঙ্গিনী সীতা ঠাকুরানী প্রভু রামচন্দ্রের সঙ্গী না হতেন ভগবান রামচন্দ্র কি কখনো 14 বৎসর বনবাস যাত্রা রক্ষা করতে পারতেন বনে বনে ঘুরতে ঘুরতে যদি না রাবণ তাকে চুরি করতেন তাহলে কি আজকের অযোধ্যাপুরীতে রাম সীতা পুনরায় যুগলে বসতেন বৌমা হ্যাঁ মা দাপরে কৃষ্ণ ভগবান অর্ধের অর্ধাঙ্গিনী রাধা ঠাকুরানী ছিল বলে কৃষ্ণের এতটা উচ্চ পদ আমার রাধা ঠাকুরানী যদি না থাকতো শ্রী রাধা ঠাকুরানী না যদি থাকতো তাহলে কৃষ্ণের এত নাম থাকতো না নিজে ভগবান রাধারানীর চরণ ধরে তাই কেঁদেছিল বৌমা হ্যাঁ কলিযুগে দেবী বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়াও মহাপ্রভুকে বিদায় দিয়েছিল কিন্তু সম্মুখ থেকে যখন মহাপ্রভু বিদায় নিয়েছিল রাতের অন্ধকারে দিনের আলোতে নয় দেবী বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছিল
পরক্ষণে দেবী বিষ্ণুপ্রিয়া কাছে আবার মহাপ্রভু ফিরে এসেছিল। সেদিন সেদিন মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর খড়ম দুখানা চেয়ে নিয়েছিল। আজও পর্যন্ত সেই খড়ম দুখানা নবদ্বীপ শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ নিত্য সেবিত পূজিত। সকলে জানে চৈতন্য মহাপ্রভু চলে গিয়েছিলেন। কেউ বলে লীলা চলে গিয়ে জগন্নাথের সঙ্গে বিলীন হয়েছেন, কেউ বলে পুরীর সমুদ্রের মধ্যে নীল মাধবকে দর্শন করে মাধব মাধব বলে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। নানান গ্রন্থে নানান মুনি নানান মত পোষণ করেছেন, কিন্তু দেবী বিষ্ণুপ্রিয়া কোথায় গিয়েছিলেন? ওই চৈতন্য মহাপ্রভুর খড়মের মধ্যে অন্তর্ধ্যান হয়েছিলেন। আজকের আমিও আমার পতিদেবতার সঙ্গে সঙ্গী অর্থের অর্থাঙ্গিনী হয়ে সদা সর্বদা তার সকল কর্মের পূর্ণ সহযোগিতা করিতে চাই। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় প্রতনুষারি হৃদয় প্রতনুষারি প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় প্রতনুষারি মোর হৃদয় প্রতনুষারি। অন্তরে বাহিরে মিনতি তোমারে মনো মাঝে অন্তরে জানি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। আখির নয়ন মন চিন্তামণি আখির নয়ন মন চিন্তামণি স্মরণের অনুভূতি প্রীতির কারণ সবে সবে মাঝে তুমি আর আমি মনো মাঝে অন্তর জামি কেন হৃদিভূষণ হৃদয় রতন মো হৃদয় রতন মো হৃদয় রতন। বৌমা তাহলে তাহলে আর কি মা, দাও আমাদের বিদায়। শেষ পর্যন্ত ভক্ত সত্যানন্দ স্ত্রী প্রভা ঠাকুরানীর হাত ধরে পিতামাতার চরণে শেষ শ্রদ্ধা ভক্তি নিবেদন করে গৃহত্যাগ করলেন। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, এই ভক্ত সত্যানন্দ আর প্রভা ঠাকুরানীর মাঝখানে একটা পদ্মফুল প্রস্ফুটিত হয়েছিল। সেই পদ্মফুলটা কি? তাদের একমাত্র পুত্র, যার নাম ভক্তির বাদ্য ভবারাধ্য লীলা অবতরী, ভক্তের সাথে দিবারাত্রি খেলিছেন শ্রীহরি। কত খেলা খেলেন হরি লীলা ভঙ্গিমাতে, তেমন একদিন খেলেছিলেন ভক্ত। আস্তে কি বলেছিলাম? প্রথম পদাবলীর মধ্যে কি বলেছিলাম? কি নাম বলেছিলাম? প্রেমানন্দের সাথে। তাহলে এই প্রেমানন্দ কে? এই প্রেমানন্দ হলো ভক্ত সত্যানন্দের পুত্র। ভক্ত সত্যানন্দের পুত্র প্রেমানন্দ বয়স যখন 9 বৎসর,
ওই পদ্মার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো চোখের জল বিসর্জন করিতে করিতে বলছেন, হরি হরি গোরা কোথায় গেল? মো যদি জানিতাম গোরা যাবে গো ছাড়িয়া, মনোবেড়ি দিয়া বান্ধিতাম তারে ভক্তির বন্ধন দিয়া। সেই প্রেমানন্দ গুরুদেব গোস্বামীপাদের চরণ আশ্রয় করে দিয়েছেন। প্রতিদিন এক গছা তালপাতার পাত্তাড়ি, একটা কাঁচা কঞ্চির কলম, কয়লার কালিগুলে মাটির ভাঁড়ে ভরে হালসি করে হাতে ঝুলিয়ে দিয়ে পিতা সত্যানন্দ, মাতা প্রভা ঠাকুরানী নিত্য পাঠশালাতে পাঠিয়ে দিত। ওই এক গাছা তালপাতার পাত্তাড়ি, কাঁচা কঞ্চির কলম, কয়লার কালির ভাঁড়টা হাতে করে নিয়ে গোস্বামীপাদের চরণে গিয়ে নিত্য নিত্য গুরুপাদ পদ্ম আশ্রয় করে লেখাপড়া করত। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়াশোনা করতে করতে একদিন গুরুদেব গোস্বামীপাদের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব বলো প্রেমা, তোমার চোখে জল কেন? তোমার চোখে জল কেন প্রেমা? গুরুদেব, আমার একটা কথা জানতে বড় ইচ্ছা করে। পিতা মাতা দুজনেই কেবলই আমাকে শুধায়। আমার ঠাকুরদা জমিদার ছিলেন, আমার ঠাকুরদার জমিদারি প্রথা ছিল, নিত্য নৈবেদ্য দৈনিক 56 বার সেবা হতো, ভোগ হতো। আজও পর্যন্ত মোর পিতা নগরে নগরে মাধুকরী করে নিত্য নৈবেদ্য দৈনিক 56 বার ভোগ দেয়, কিন্তু জগবন্ধু জগন্নাথ নিজে 56 বার খায়। আমাদের গাছতলায় থাকতে হয়, পেট ভরে খেতে পাই না। একবার কি জগন্নাথের মন হয় না যে আমার ভক্ত খাচ্ছে কি না খাচ্ছে একবার দেখি? ভগবানের কি মনে পড়ে না? বলুন না গুরুজি, বলুন গুরুজি, গুরুদেব সত্য কি ভগবান খায়? প্রেমানন্দ, তোমার পিতা সত্যানন্দের কাছে গিয়ে তো তুমি একদিন জিজ্ঞাসা করতে পারো। কেন গুরুদেব, আপনি জানেন না? জানি বই কি, তবুও তুমি তোমার পিতাকে শুধাও। আপনিই বলুন না গুরুদেব। জগন্নাথ খায়। গুরুদেব আপনি বলছেন জগন্নাথ খায়? বাবা বলে খায়, মা বলে খায়, পাড়া প্রতিবেশী সকলে বলে জগন্নাথ খায়, দৈনিক 56 বার খায় বলে ওই দেখো সর ঐশ্বর্য সম্পন্ন, সর ঐশ্বর্য সম্পন্ন অপূর্ব রূপজ্যোতি আমার জগবন্ধু জগন্নাথ। কিন্তু গুরুদেব, এই দেখো গুরুদেব, আমার দেহখানা কেমন শুকিয়ে গেছে, আমার শরীরটা কেমন রুগ্ন হয়ে গেছে, মনটা বড় অস্থির। একটাই চিন্তা, একটাই ভাবনা, আমার জগবন্ধু জগন্নাথ সত্য খায় কিনা একবার যদি দেখতে পেতাম। প্রেমানন্দ, যাও যাও প্রেমানন্দ, যাও। এতই যখন তোমার মনের আগ্রহ, তুমি একবার সত্যি বলছেন গুরুদেব, আমি দেখতে পাবো? হ্যাঁ তুমি যাও না, এই তো দুপুর হয়ে গেছে, বেলা হয়ে গেছে, মধ্যাহ্নকালীন অন্নভোগ নিশ্চয়ই তোমার পিতা গোবিন্দ মন্দিরে নিবেদন করছে। গুরুপাদ পদ্ম আশ্রয় করিতে করিতে গুরুদেবের চরণ ধুলি শিরে ধারণ করে তালপাতার পাত্তারিখানা বগলে করে গুঁজে নিয়েছেন, কাঞ্চা কঞ্চির কলম কালির দোয়ারটা নিয়ে ছুটতে ছুটতে ঘরে আসছেন। মা, আমারে মা, বাড়ি ফিরে এসেছেন। বাড়ি ফিরে এসে বাড়ির আঙিনাতে দাঁড়িয়েছেন, সচক্ষে দেখতে পাচ্ছেন পিতামহ সত্যানন্দ মধ্যাহ্নকালীন অন্নভোগ নিবেদন করিতে মন্দিরে প্রবেশ করেছেন। ওই তো মোদের পিতা, ওই তো মোদের পিতা জগবন্ধু জগন্নাথের চরণে ভোগ নিবেদন করিতেছে। আমি সচক্ষে দেখব, আমি সচক্ষে দেখব জগবন্ধু জগন্নাথ কেমন সেবা করে। ওমা, ভাবিতে ভাবিতে ভাবের অন্ত গেল, আবেগের বশবর্তী হইয়া প্রেমানন্দ ছুটে গিয়ে মন্দিরে প্রবেশ করে পশ্চাতে দাঁড়িয়ে বাবার ধুতির কাঁচাটা ধরেছেন। যেই না কাঁচাটা ধরেছেন, সত্যানন্দ চমকে উঠে, কেরে কেরে কেরে, আজ্ঞে আমি 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 পিতা, আমি আজ্ঞে আমি কে? আমি তোমার হতভাগ্য প্রেমানন্দ। প্রেমানন্দ
তুই দুপুরবেলা মন্দিরে প্রবেশ করেছিস, আমার ধুতির কাঁচাটা ধরেছিস, আমাকে স্পর্শ করে দিলি, আমার ধুতির কাঁচাটা ধরেছিস কেন? ওরে প্রেমা, বাবা বাবা, সত্য করে বল 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 বল, তুই কেন কেন তুই জগবন্ধু জগন্নাথের মন্দিরে এসে আমার কাঁচাটা ধরেছিস? বাবা, আজি হতে জগন্নাথে আমি সেবা দেব। আজি হতে জগন্নাথে বাবা আমি সেবা দেব। বাবা দেখিব কেমন প্রেমানন্দ, বাবা প্রেমা, সেবা করি শ্রী জগন্নাথ। বাবা দেখিব কেমন সেবা করি শ্রী জগন্নাথ। আমি জগন্নাথের সেবা দে, আমি জগন্নাথের সেবা দেব। জগন্নাথ সেবা দেব। আমি জগন্নাথের সেবা দেব। আমি জগন্নাথ সেবা দেব। তোমার জগন্নাথ কেমন সেবা করে বাবা? আমি জগন্নাথ সেবা দেব। তুই মন্ত্র জানিস না, তন্ত্র জানিস না, তুই মন্ত্র তন্ত্র আসন কিছু জানিস না, তুই কি সেবা দিবি? বাবা, আমার আছে শুধু চোখের জল, বাবা আছে শুধু চোখের জল। আমার আছে শুধু চোখে জল বাবা, আছে শুধু চোখে জল। আমার আছে শুধু চোখে জল পিতা, আছে শুধু চোখে জল। আমি সদাই ধ্যানে মনু প্রাণ জ্ঞানে, সদাই ধ্যান মন প্রাণ জ্ঞানে। ও গো বাবা, ও গো বাবা, বাবা, আমি সদাই ধ্যানে বাবা মন প্রাণ জ্ঞানে, সদাই ধ্যান মন প্রাণ জ্ঞানে। পুজিব সে চরণ বাবা, পুজিব সে চরণ। আমি সদাই ধ্যান মন প্রাণ জ্ঞানে, সদাই ধ্যান মন প্রাণ জ্ঞানে। বুঝিব শ্রীচরণ পিতা, বুঝিব শ্রীচরণ। প্রেমানন্দ মনে রবে তুলসী পত্র দি, মনে রূপে তুলসী পত্র দিয়ে, মনে রবে তুলসী পত্র দি, মনে রূপ তুলসী পত্র দিয়ে। সদাই দুটি নয়নে জলে, পিতা মনে রূপে তুলসী পত্র দিয়ে। হ্যাঁ বাবা, দুটো চোখের জল দিয়ে আমি জগবন্ধু জগন্নাথকে সেবা করব। নিত্য নৈবেদ্য দৈনিক 56 বার তুমি সেবা দাও। সত্য কি তোমার জগন্নাথ খায়? প্রেমানন্দ, এ তোর কি দুর্মতি? হ্যাঁ বাবা, আজ আমি সচক্ষে দেখতে চাই তোমার জগন্নাথ ক্ষীরের বাটি থেকে ক্ষীর খেয়ে কমিয়ে প্রমাণ দিয়েছে। বলিতে না বলিতে প্রেমানন্দ, প্রেমানন্দ জলের পাত্রটা ধরেছে,
জলের পাত্রটা, অর্থাৎ যে পাত্রেতে করে জল সেবা দিয়েছে, জলের পাত্রটা ধরে ওই জলের পাত্রটা থেকে চুমুক দিয়েছেন। কি করছিস? ওরে প্রেমানন্দ, এ তুই কি করছিস? পুরুষা 14 পুরুষ ধরে আমাদের পূর্বপুরুষ পিতা পিতামহ এই পাত্রেতে করে জল সেবা দিয়ে যাচ্ছে, তুই সেই জলের পাত্রটাকে উচ্ছিষ্ট এঁটো করে দিলি। বাবা, উচ্ছিষ্ট এঁটোর প্রশ্ন আমি পরে আসছি বাবা, আগে আপনি দেখুন। এই দেখুন পিতা, আমি জলের পাত্র থেকে যে জল পেয়েছি, বৈষ্ণবদের ভাষায় খাওয়াকে বলা হয় পাওয়া। আমি জলের পাত্র থেকে যে জল পেয়েছি, জল কমে গিয়ে তা প্রমাণ হয়েছে। সত্য সত্য তোমার জগবন্ধু জগন্নাথ ক্ষীরের বাটি থেকে ক্ষীর খেয়ে পেয়ে এই জলের পাত্রের ন্যায় কমিয়ে দিয়ে প্রমাণ দিতে পারে। এই কঞ্চির বেদ দিয়ে আমি চাপকে পিঠের চামড়া তুলে নেব। প্রেমানন্দ, এই কঞ্চির বেদটা তুই কোথা থেকে পেলি? কি এই কঞ্চির বেতের সর্বাঙ্গে এত কচি মাংস, এত রক্ত লেগে আছে কেন? তবে আর বলছি কি পিতা, লঘু অপরাধে গুরুদেব গোস্বামীপাদ আমায় গুরুদণ্ড দিয়েছে। লঘু অপরাধে গুরুদণ্ড দিয়েছেন। আমি শুধু জগবন্ধু জগন্নাথের বিষয়ে এই প্রশ্নটা করেছিলাম, তাই কঞ্চির বেদ দিয়ে আমার পিঠের চামড়ার চাপকে তুলে নিয়েছে। কি প্রশ্ন? গুরুদেব যখন আমায় স্বরবর্ণ, আস্তে আস্তে, গুরুদেব যখন আমায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অধ্যয়ন করাচ্ছিলেন, আমি তখন অধ্যয়ন করছিলাম, শ্রবণ করছিলাম, হৃদয়ঙ্গম করছিলাম। করিতে করিতে পাঠশালার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ধুলাতে গড়াগড়ি দিচ্ছিলাম। গড়াগড়ি? তুমি গড়াগড়ি দিচ্ছিলে কেন বাবা? গুরুদেব গোস্বামীপাদ বলেন, মা বাগবাণী বিনাপানি সরস্বতীর চরণধুলি এই বিদ্যালয়ের প্রাঙ্গণে, বিদ্যালয়ের মধ্যে কোন ধূলিকণার মধ্যে মিশে থাকে তা আমরা কেউ জানি না, কোনোদিন দেখতেও পাই না। যদি কোনো কালক্রমে কারোর অঙ্গে এই চরণধুলি স্পর্শ হয়, সে বিদ্বান এবং পণ্ডিত হয়ে যায়। তাই তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমি শ্রবণ করছিলাম, হৃদয়ঙ্গম করছিলাম, আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গড়াগড়ি দিতেছিলাম। যদি কোনো ধূলিকণার মধ্যে মা বাগবাণী বিনাপানির সরস্বতীর চরণধুলি মিশে থাকে, তা যদি কোনো প্রকারে একবার আমার অঙ্গে লেগে যায়, তাই গুরুদেব আমাকে না বুঝে না জেনে শুনে ওই ধুলা গড়াগড়ি যাওয়ার অপরাধে কঞ্চির বেদ দিয়ে আমার পিঠের চামড়া। তাই তো বাবা আমি মনে মনে করেছি, যার নাম করিতে গিয়ে আমায় এত বেত্রাঘাত সহ্য করিতে হয়, সে কেমন ভগবান? আমি তাকে স্বচ্ছকে দেখবো, আমি তাকে স্বচ্ছকে চিনবো, জানবো। তাই তো ছুটে এসেছি বাবা, তাই তো আমি ছুটে এসেছি। এই জলের পাত্রের ন্যায় যদি ক্ষীরের বাটি থেকে ক্ষীর খেয়ে গোবিন্দ গোপীনাথ জগবন্ধু জগন্নাথ কমিয়ে প্রমাণ দেয়, এই কঞ্চির বেদ দিয়ে আমি পিঠের চামড়া চাপকে তুলে নেব। প্রেমানন্দ বাবা বলিতে না বলিতে ক্ষীরের বাটিটা ধরেছে। যেই না ক্ষীরের বাটিটা ধরেছে, প্রেমানন্দ বাবা একটু আগে আপনি বলছিলেন না উচ্ছিষ্ট, হ্যাঁ হ্যাঁ উচ্ছিষ্ট এঁটো, তুই জলের পাত্রটাকে উচ্ছিষ্ট এঁটো করে দিলি। বাবা কে বলেছে উচ্ছিষ্ট? জগবন্ধু জগন্নাথের কাছে উচ্ছিষ্ট বলে কিছু নাই। তিনি এঁটোও বড় ভালোবাসে, উচ্ছিষ্টও বড় ভালোবাসে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবলাদি সজাকন, একটা ফলের একদিকে খেয়ে বহুত মিঠা ফল হ্যাঁ কানাই তু খালো খালো খালো, তাকে খাওয়া তো, সেবা করা তো। আপনি বলছেন উচ্ছিষ্ট কেন? জগবন্ধু জগন্নাথ উচ্ছিষ্ট খায় না? কৃষ্ণ ভগবান উচ্ছিষ্ট খায় না, পায় না? কে তোকে বললো? কোথা থেকে শিখলি? গুরুদেব গোস্বামীপাদ তোকে এই শিক্ষা দিয়েছে? বাবা কেউ কাউকে বলতে হয় না, কেউ কাউকে শিক্ষা দিতে হয় না। কৃষ্ণ যার কৃপা করে তার সবকিছু আপনা হতে হয়ে যায়। কি বলতে চাইছিস তুই? কেন বাবা জগবন্ধু জগন্নাথ কি দুধ খায় না? হ্যাঁ খায় তো। জগবন্ধু জগন্নাথ কি দুধ খায় না? হ্যাঁ খায় তো। খুব ভালো করে লক্ষ্য করুন পিতা, ঘোষের পুয়ারা যখন গাভীর বাটে থেকে দুধ দহন করে, তখন তার শাবক বাচ্চাটাকে দিয়ে বাটটাকে পেয়ায় না? সে দুধটা বুঝি উচ্ছিষ্ট এঁটো হয় না? ঘোষের পুয়া কি বালতি ভরা দুধ দহন করে পুকুরে খালে বিলে ঢেলে নেড়ে চেড়ে ধুয়ে নিয়ে আসে?
প্রেমানন্দ, হ্যাঁ পিতা। খুব ভালো করে লক্ষ্য করবেন, যার ভক্তি আছে, যার প্রেম আছে, যার বিশ্বাস আছে, এখনো আমি আপনাদের কাছে করজোড়ে বলছি, অনুনয় করে বলছি, স্বধর্ম ছাড়িয়া যে পরধর্ম ভজে তার মতো আহাম্মুক আর পৃথিবীতে নাই রে। মাইকেল মধুসূদন দত্ত, তার আগে নাম ছিল মধুসূদন দত্ত। মাইকেল কবে থেকে যোগ হলো? যেদিন নিজের ধর্ম ছেড়ে জমিদারি ঘরের ছেলে, জমিদারের ছেলে হয়েও পরের ধর্মে গিয়েছিল, অর্থাৎ এই ধর্মে লাইন দিয়েছিল। তার কি ভালো হয়েছিল? খেতে পেত না, চিকিৎসার পয়সা পেত না। বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে সেবা করাতো, খাওয়াতো, চিকিৎসা করাতো, শেষ পর্যন্ত তার অকাল মৃত্যু হলো। ওই দাদা তো তাকে এসে রক্ষা করেনি। দু নৌকায় পা দিয়ে যে চলে, কোনো একদিকের নৌকা যদি সরে যায়, টুপ করে সে জলে পড়ে। ওরে মানুষ কুলে জন্ম জন্ম নিলে মানুষ বলে কয় না। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না। মানুষ হয় বড়ই জ্বালা, মানুষ হয় বড়ই জ্বালা, জানিস রে দুনিয়ায় মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না। যদি না থাকে মা, যদি না থাকে তবে সে তো হয় না রে মানুষ। যদি না থাকে রে মা, যদি না থাকে রে তবে সে তো হয় না রে মানুষ। মানুষ হয় বড়ই কঠিন, মানুষ হয় বড়ই কঠিন, জানি রে দুনিয়ায় মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে কয় না। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। মানুষের আচার ভিন্ন, স্বভাবে তার আছে চিহ্ন, সবাই তার করে মান্য ধন্য, সেজন খুদে মানুষের আচার ভিন্ন, স্বভাবে তার আছে চিহ্ন, সবাই তারে করে মান্য ধন্য, সেজন করে সদা সত্য সদাচারে, সদাচারে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। তোর এই সংসারে সদা সত্য সদাচারে, সদাচারে
হয় কি রে তো এই সংসারে মানুষ মন্দিরে দেখা নিয়ে মানুষ মন্দিরে দেখা নিয়ে সদানন্দে দিন কাটাও মানুষ কুলে জন্ম